আজকে ইসলাম বিরোধী এরকম কর্মতৎপরতা আমরা লক্ষ্য করেছি। তিনি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনকে লক্ষ্য করে বলেন যে তার মানসিক চিকিৎসার প্রয়োজন, তার মানসিক স্বাস্থ্য পরীক্ষা করার প্রয়োজন। শুধু তাই নয়, ফ্রান্সের প্রেসিডেন্টের এই ইসলাম বিরোধী কর্মকাণ্ড, আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি, আল্লাহর নবীর ব্যঙ্গচিত্র অঙ্কন করার পক্ষে ফ্রান্সের প্রেসিডেন্টের অবস্থানের কারণে ফ্রান্সের জাতীয় দলের খেলোয়াড় পল পগবা তিনি সিদ্ধান্ত গ্রহণ করেছেন যে ফ্রান্সের জাতীয় দলের আর তিনি খেলবেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। দেশে বা প্রবাসে যে যেখানে আছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সকলে জানেন বর্তমান সময়ে ফ্রান্সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র অঙ্কন করে বহুতল ভবনে টাঙ্গানো হয়েছে। এই কাজের জন্য সারা পৃথিবীতে ধর্মপ্রাণ মুসলমানেরা আজকে বিক্ষোভ করছে, তাদের এই সমস্ত কাজের ধিক্কার জানাচ্ছে, নিন্দাবাদ জানাচ্ছে। আমরা ধর্মপ্রাণ মুসলমান হিসাবে তাদের এই সমস্ত কাজের নিন্দাবাদ জানাই এবং ধিক্কার জানাই, এবং পাশাপাশি তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়াও করি আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে হেদায়েত দান করেন, আর হেদায়েতের অযোগ্য হলে আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে ধ্বংস করে দেন। আজকে মিডিয়াতে বেশ কিছু কথা আজকে বারবার প্রচারিত হচ্ছে। যারাই আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করেছে, ইসলামকে নিয়ে অবমাননা করেছে, তুচ্ছ তাচ্ছিল্য করেছে, তারাই বিভিন্ন সময়ে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিভিন্ন বালা মুসিবতের সম্মুখীন হয়েছে, তারা ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং পূর্বের অনেক জাতি এই পৃথিবী থেকে তারা ধ্বংস হয়ে গেছে। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা জানেন যে 850 বছরের পুরাতন একটি বিল্ডিংয়ে ফ্রান্সে সেখানে আগুন লেগেছে এবং এত বেশি ক্ষতি হয়েছে এই বিল্ডিংয়ের মানুষের এবং আশেপাশের এলাকার, যেটা মানুষ কল্পনাও করতে পারে না। আজকে অনেকেই ধর্মপ্রাণ মুসলমান ভাই বোন মনে করেছেন ফ্রান্সের সরকার এবং ফ্রান্সের উগ্রবাদী খ্রিস্টানরা আল্লাহর নবীকে নিয়ে তাদের যে কটূক্তি এবং আল্লাহর নবীর প্রতি যে অবমাননা, তারা মনে করে, ধর্মপ্রাণ মুসলমানেরা মনে করে 850 বছরের পুরাতন এই ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাদের জন্য একটি বড় গজব। শুধু তাই নয়, আমরা আরো লক্ষ্য করেছি ফ্রান্সের প্রেসিডেন্ট, তাকে সেখানকার কিছু মুসলিম ভাই ও বোনেরা নিন্দা করতে গিয়ে তার উপরে ডিম নিক্ষেপ করে তারা নীরব প্রতিবাদ করেছেন। নিঃসন্দেহে ফ্রান্সের মতো এত বড় একটি দেশের প্রেসিডেন্টকে এইরকম ডিম নিক্ষেপের ঘটনা একটি বিরল ঘটনা, এবং তারপরেও সেখানে মুসলমানদের পক্ষ থেকে এমন আচরণ হয়তোবা ফ্রান্সের প্রেসিডেন্ট কখনো চিন্তাও করতে পারেনি যে মুসলমানেরা তার সঙ্গে এত বড় আচরণ করার সাহস রাখে। আমরা মনে করি মুসলমানদের ঈমানের কারণেই তারা ফ্রান্সের এই নিকৃষ্ট মানুষের সঙ্গে এমন আচরণ করতে পেরেছে। আমরা ওই সমস্ত ভাই ও বোনের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে রহমত কামনা করি, পাশাপাশি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত ভাই বোনদেরকে যেন হেফাজত করেন। গত সোমবার আঙ্কারায় এক অনুষ্ঠানে তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়িপ এরদোয়ান তিনি বলেছেন, পুরো ইউরোপ জুড়ে ইসলাম ফোবিয়ার জন্য ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন তিনি অন্যতম, তিনি একজন দায়ী। তার কারণে পুরো ইউরোপ জুড়ে আজকে ইসলাম বিরোধী এরকম কর্মতৎপরতা আমরা লক্ষ্য করেছি। তিনি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনকে লক্ষ্য করে বলেন যে তার মানসিক চিকিৎসার প্রয়োজন, তার মানসিক স্বাস্থ্য পরীক্ষা করার প্রয়োজন। শুধু তাই নয়,
ফ্রান্সের প্রেসিডেন্টের এই ইসলাম বিরোধী কর্মকাণ্ড, আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি, আল্লাহর নবীর ব্যঙ্গচিত্র অঙ্কন করার পক্ষে ফ্রান্সের প্রেসিডেন্টের অবস্থানের কারণে ফ্রান্সের জাতীয় দলের খেলোয়াড় পল পগবা তিনি সিদ্ধান্ত গ্রহণ করেছেন যে ফ্রান্সের জাতীয় দলের আর তিনি খেলবেন না। আমরা মনে করি তিনি এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন মুসলমান ভাইদের প্রতি সহানুভূতি প্রদর্শন করার জন্য এবং তিনি আল্লাহর নবীর প্রতি ভালোবাসা প্রদর্শনের জন্যই তিনি এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন। আমরা তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দীর্ঘ হায়াত এবং হেদায়েত কামনা করি। প্রিয় ভাই বোনেরা, আজকে সারা পৃথিবীর বিভিন্ন দেশে একটি স্লোগান মুখরিত হচ্ছে মানুষের মুখে মুখে, বয়কট ফ্রেঞ্চ প্রোডাক্ট, উই হেট ফ্রান্স, উই হেট দ্য গভর্নমেন্ট অফ ফ্রান্স। আসুন আমরা ফ্রান্সের পণ্য বয়কট করি, আসুন আমরা ঘৃণা করি ফ্রান্সের সরকারকে। পৃথিবীর বিভিন্ন দেশে ফ্রান্সের তৈরি পণ্য আজকে বিভিন্ন মানুষেরা বয়কট করছে। আপনারা শুনলে খুশি হবেন, ইতিমধ্যে কুয়েত এবং কাতার সরকার রাষ্ট্রীয়ভাবে ফ্রান্সের পণ্য সামগ্রীকে বর্জন করার আহ্বান জানিয়েছেন। পৃথিবীর বিভিন্ন দেশে আমরা দেখতে পেরেছি অনেক ভাই ও বোন তাদের ব্যবসা প্রতিষ্ঠান থেকে ফ্রান্সের পণ্য সামগ্রীগুলো তারা রাস্তায় ফেলে দিয়েছে। অনেক ভাই ও বোন তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে ফ্রান্সের তৈরি পণ্য সামগ্রীগুলো রাস্তায় নিয়ে এসে আগুন দিয়ে জ্বালিয়ে সেগুলোকে নষ্ট করেছে এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তাদের ভালোবাসার কথা তারা ব্যক্ত করেছে। আজকে সারা পৃথিবী মুসলমানদের এক হওয়ার সময় এসেছে। আজকে রবিউল আউয়াল মাস আমরা অতিবাহিত করছি। আমরা এই মাসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছেন। এই মাসে আজকে ফ্রান্সের সরকার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে কটূক্তি এবং ব্যঙ্গচিত্র প্রদর্শন করেছে, সারা বিশ্বের মুসলমানেরা আজকে তাদের এই কর্মকাণ্ডের জন্য তারা শুধুমাত্র নিন্দা আর ধিক্কার জানিয়ে তারা ক্ষান্ত হয়নি, বরং ফ্রান্সের অর্থনীতিকে ভেঙে ফেলার জন্য পৃথিবীর ধর্মপ্রাণ মুসলমানেরা আজকে সিদ্ধান্ত গ্রহণ করছে ফ্রান্সের তৈরি কোনো পণ্য সামগ্রী তারা গ্রহণ করবে না, তারা ব্যবহার করবে না। আর ফ্রান্সের তৈরি পণ্য সামগ্রী গুলো যদি মুসলমানেরা যদি ব্যবহার না করে তাহলে অবশ্যই ফ্রান্স অর্থনৈতিকভাবে অত্যন্ত দুর্বল হয়ে যাবে। ফ্রান্স তখন বুঝতে পারবে মুসলমানদের কলিজা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করার জন্য তার ব্যঙ্গচিত্র অঙ্কন করে বহুতল ভবনে টাঙ্গানো কতটা নিকৃষ্ট কাজ হয়েছে এই বিষয়টি তারা অনুমান করতে পারবে এবং তারা বুঝতে পারবে একটি দেশের অর্থনীতি ধ্বংস হতে পারে এই সামান্য একটি কাজের দ্বারা। এই জন্য তাদেরকে আমরা উদাত্ত আহ্বান জানাবো, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যে কটূক্তিগুলো করেছেন এইগুলো তারা যেন প্রত্যাহার করে নেন। পাশাপাশি যে ভবনে আল্লাহর রাসূলের ব্যঙ্গচিত্র অঙ্কন করে টাঙিয়ে রাখা হয়েছে সেখান থেকে এই ব্যঙ্গচিত্রগুলো যেন ধ্বংস করা হয়। পাশাপাশি মুসলমানদের কাছে এই নিকৃষ্ট কাজের জন্য তারা যেন ক্ষমা প্রার্থনা করে। তাহলে আমরা মনে করব সারা পৃথিবীতে বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে শ্রদ্ধা, ভালোবাসা, ভক্তি, সহমর্মিতা বৃদ্ধি পাবে। নতুবা এই ধরনের কর্মকাণ্ড একটার পর একটা যদি চলতেই থাকে তাহলে আমরা মনে করি পৃথিবীর বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা দিনের পর দিন হ্রাস পাবে এবং মানুষের মধ্যে বৈরিতা পূর্ণ ভাব তৈরি হবে, যা এই পৃথিবীর জন্য, এই সমাজের জন্য, পাশাপাশি বিভিন্ন রাষ্ট্রের জন্য কখনো মঙ্গল হতে পারে না। তাই আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে রহম করুন,
আমাদের সকলকে হেদায়েত দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই পৃথিবীতে তার নবীর সম্মান এবং মর্যাদাকে অক্ষুণ্ণ রাখেন। আমাদের সকলের হৃদয়ে আল্লাহর নবীর জন্য শ্রদ্ধা এবং ভালোবাসা তৈরি হোক, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।